নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের ৯টি ডিপ সিক্রেট নিয়ে। অর্থাৎ বৃশ্চিকের ৯টি এমন কিছু ক্ষমতা রয়েছে, যেগুলো কিন্তু বৃশ্চিককে বাইরে থেকে দেখে বোঝা যায় না। কিন্তু বৃশ্চিকের মধ্যে এই ক্ষমতাগুলো বৃশ্চিক যদি জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারে, জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি করতে পারে। কোন ক্ষমতা মেইনলি রয়েছে এই নিয়ে অনেক ভিডিও করেছি, অনেকবার আপনাদের বলেছি। তবুও আমি এই ভিডিওটা করার মতো প্রাসঙ্গিকতা দেখেছি বলেই আপনাদের কাছে ভিডিওটা করছি যে 9 ডিপ সিক্রেটের কথা বলবো যেগুলো বৃশ্চিকের মধ্যে রয়েছে। তাই এই ক্ষমতাগুলোকে যদি আপনারা জীবনে সঠিকভাবে কাজে লাগান, জীবনে অবশ্যই অনেক উন্নতি করবেন। তাই পরপর আমি বলি ব্যাপারগুলো। এই প্রসঙ্গে আলোচনা করার আগেই বলি যে দেখুন, বৃশ্চিকের যেহেতু অষ্টম ভাব, অধিকর্তা গ্রহ যেহেতু মঙ্গল, তাই সবকিছু আলোচনাটা কিন্তু আধ্যাত্মিকতা, ট্রান্সফরমেশন, জীবনের বিভিন্ন নেগেটিভ সিচুয়েশন থেকে উঠে আসা, আপনার জীবনের গতি প্রকৃতি সবসময় চেঞ্জ হয়ে যাওয়া, আপনার মধ্যে একটা পরিবর্তন করার মতো এক অদ্ভুত ক্ষমতা, এগুলো কিন্তু আমরা প্রতি ক্ষেত্রে দেখতে পাবো। তাই বৃশ্চিকে যদি পরপর নাম্বার 1, নাম্বার 2 কে যদি বলতে থাকি, তাহলে নাম্বার 1 যেটা বলবো সেটা হচ্ছে গভীর আবেগ বা ডিপ ইমোশন। বৃশ্চিক অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু আগে থেকে ফিল করতে পারে, কিন্তু সবকিছু বলে প্রকাশ করতে পারে না। ইচ্ছে করেই হোক বা বোঝাতে না পারার জন্যই হোক বা লোকে কি ভাববে হোক, বিভিন্ন কারণে যা কিছু ফিল করে তা কিন্তু অনেক সময় বলে উঠতে পারে না। অ্যাকচুয়ালি বৃশ্চিক কিন্তু অনেক কিছু আগে থেকে গভীরভাবে একটা ফিল করতে পারে, ডিপ ইমোশন রয়েছে। সব কিছুর মধ্যে একটা ডিপলি ভাবে কানেক্টেড হয়ে যায়। কোনো কিছু হালকাভাবে কেন করতে পারে না? কেননা এদের মধ্যে ইমোশনাল ব্যাপারটা একটু অন্য বেশি মাত্রায় থাকে। হয়তো মুখে প্রকাশ করতে না পারলেও এদের যেমন ভালোবাসা খুব গভীর হয়, তেমন অ্যাটাচমেন্ট অনেক গভীর হয়, তেমন অ্যাকচুয়ালি মন মানসিকতার মধ্যে সবসময় একটা সব ব্যাপারে একটা ডিপনেস ফিল করে। বৃশ্চিক কখনো কিছু হালকাভাবে করতে পারে না। সেটা কোনো সরকারি চাকরির জন্য পড়াশোনা বলি, সেটা প্রেম বলি, সেটা কোনো সংসার বলি, যে কোনো জায়গায় তাকে সম্পূর্ণ ডুবতে হয়। অর্থ ইনকাম হোক, সব জায়গায় বৃশ্চিকের একটা ইমোশন রয়েছে। তাই যখনই আপনি এনার্জি ইন মোশন অর্থাৎ ইমোশনকে কাজে লাগাবেন এবং সেই ইমোশনকে পজিটিভ জায়গায় কাজে লাগাবেন, অবশ্যই আপনার জীবনে ইমোশন ব্যাপারটা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। আবার অনেক সময় দেখতে পাওয়া যায় ভুলভাল মানুষের উপর একটা মিথ্যে ভালোবাসা, বা যেই ভালোবাসা আপনার হয়তো খুবই একটা পিওর ভালোবাসা ছিল, সেইখান থেকে কষ্ট পেয়ে যাওয়া। এই ডিপ ইমোশন, ডিপ আবেগ, এই গভীর আবেগ আপনাকে যেমন জীবনে অনেক উন্নতি করাতে সাহায্য করে, তেমন এই আবেগের জন্য আপনি বিনা কারণে অনেক এক্সপেকটেশন তৈরি করেন, ভুলভাল মানুষকে ভালোবেসে কষ্ট পান, বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হন। এই ব্যাপারটাও কিন্তু রয়েছে। কিন্তু যে আপনাদের মধ্যে আবেগ রয়েছে এটা নিশ্চিত। এবারে এই ব্যাপারটাকে আপনি জীবনে কিভাবে কাজে লাগাবেন সেটা কিন্তু আপনার হাতে রয়েছে। নাম্বার 2 যেটা বলবো, স্ট্রং ইনটিউশন পাওয়ার, অষ্টম ভাব এবং অন্য দিক থেকে মঙ্গলের ক্ষমতায় বলীয়ান, জলতত্ত্ব, এবং একদিক থেকে জলতত্ত্ব, একটা ইমোশন যেমন রয়েছে, ফিলিংস যেমন রয়েছে, ডিপ ইনটিউশন ক্ষমতা যেমন রয়েছে, তেমন অন্যদিক থেকে মঙ্গলের ক্ষমতার জন্য আলাদা লেভেলে একটা পাওয়ার রয়েছে। তাই এই ইনটিউশন ক্ষমতা মানে আগে থেকে অনেক কিছুকে আপনি প্রেডিক্ট করতে পারেন। সবসময় যে আপনার জীবনে জ্যোতিষীর প্রয়োজন পড়ে তা নয়, আপনি নিজেই একটা জ্যোতিষী এবং আপনি সাইকোলজিক্যালি ভাবে অনেক কিছু ফিল করেন। হয়তো সব ক্ষেত্রে যে ইমোশনাল টাচেই ফিল করেন তা নয়, আপনারা অনেক কিছু আগে থেকে প্রেডিক্ট করতে পারেন। কোনো একটা বিষয়, কোনো একটা ঘটনা, কোনো একটা মানুষ সে কী ধরনের ব্যবহার করতে পারে, সেখান থেকে আপনার কি বিপদ থাকতে পারে, এই জায়গাটা যেন আপনাকে কেউ এসে বলে দিয়ে যায়। এই ধরনের একটা আধ্যাত্মিক ক্ষমতাই বলি, বা একটা স্ট্রংলি ইনটিউশন ক্ষমতা বা আগে থেকে প্রেডিক্ট করার ক্ষমতা একটা অন্য লেভেলের হয়। তাই বৃশ্চিক যদি কোনোভাবে একজন অ্যাস্ট্রোলজার হোক, একজন ডাক্তার হোক, যেই প্রফেশনই থাকুক না কেন, একজন শিক্ষক হোক, সে কিন্তু অপোজিট মানুষকে বুঝতে পারে। একজন অ্যাস্ট্রোলজার হলে তার ক্লায়েন্টকে বুঝতে পারবে, ডাক্তার হলে তার রুগীকে সঠিক তার রোগ নির্ধারণ করতে পারে, তেমন একজন শিক্ষক হলে সে কিন্তু তার ছাত্রকে চিনতে পারে, বুঝতে পারে, এবং কিভাবে সেই ছাত্রের কোন জায়গায় দুর্বলতা রয়েছে, কোন জায়গাকে তাকে স্ট্রেন্থেনিং করা দরকার, সেই জায়গাটা কিন্তু সে বুঝে নিতে পারে। বা আপনাদের ছেলে মানুষের ক্ষেত্রে, বা যখন আপনারা আপনার সন্তানকে প্রতিপালন করেন, বা মা বাবার কোন জায়গাটা সমস্যা হচ্ছে, সব জায়গায়
একটা গভীর ইমোশন দিয়ে ফিল করতে পারেন এবং অন্য দিক থেকে একটা ডিপ ইনটিউশন বা স্ট্রং ইনটিউশন দিয়ে আপনারা ফিল করতে পারেন। এই ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। নাম্বার 3 যে ক্ষমতা, সেটা হচ্ছে শত দুঃখ, কষ্ট বা ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানোর এক ক্ষমতা। ফিনিক্স পাখির মতো আপনার পুরনো সত্তাকে পুড়িয়ে দিয়ে নতুনভাবে এই যে ট্রান্সফরমেশন, এই যে পরিবর্তনশীলতা, বিশেষ করে শত দুঃখ, কষ্ট, ব্যর্থতা থেকে এই যে নতুন রূপে আপনি আত্মপ্রকাশ করেন, এই জায়গা আপনাকে এক অন্য মাত্রা যোগ করে, যার জন্য আপনি জীবনে যতই কষ্ট পান না কেন, যতই দুঃখ পান না কেন, সেখান থেকে হয়তো আপনি খুব মানসিকভাবে ভেঙে পড়েন, কিন্তু সাময়িক সময়ের জন্য, কিন্তু আপনার মধ্যে ঈশ্বর সেই ক্ষমতা দিয়েছে যে শত কষ্ট, দুঃখ থেকে বা ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানোর এক অদ্ভুত ক্ষমতা, যা আপনার জীবনে এক বিশেষভাবে উন্নতি প্রদান করে। নাম্বার 4 যে ক্ষমতার কথা বলবো, সেটা হলো আপনার ভালোবাসার মধ্যে একটা ডিপ ইমোশন কাজ করে। আপনি যাকে ভালোবাসেন তাকে 100% ভাবে ভালোবাসেন এবং এই জন্য আপনি একটু বেশি সবসময় অধিকার বোধ, সবসময় একটা আপনি যেটা বলতেন সেটা মানতে হবে, এই ধরনের একটা ব্যাপার, সব ব্যাপারে একটা অধিকার বোধ ব্যাপার কাজ করে। সব সময় আপনি নিজের লিমিটের বাইরে বেরিয়ে কিন্তু ভালোবাসেন, এই ব্যাপারটা আপনার ক্ষেত্রে একদিক থেকে সম্পর্কের জন্য অনেক ভালো হলেও যদি ভুল সম্পর্ক চুজ করেন সেক্ষেত্রে আপনার বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই আপনাকে প্রথমের দিকে একটু মানুষ চুজ করতে সমস্যা ক্রিয়েট করে, আপনি অনেকবার প্রতারিত হয়ে যান, কিন্তু যখন মানুষ চিনতে শিখে যান তখন কিন্তু আপনার এই ডিপ ইন্টেন্স বা ইমোশন, এই ক্ষমতা আপনার বিবাহিত জীবনে একটা পজিটিভ ফলও কিন্তু প্রভাব বিস্তার করে। তবে মেয়েদের ক্ষেত্রে মঙ্গলের সমস্যা থাকলে বা শুক্রের সমস্যা থাকলে, ছেলেদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যদি কোনোভাবে মেইনলি শুক্রের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে অনেক সমস্যা দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে অবশ্যই তার বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার করা উচিত। আমি ইন জেনারেলভাবে এই প্রেডিকশন করছি, এটা অনেকটা ম্যাচ করবে, তবে ইন জেনারেলভাবে বললেও আপনার বাচ্চাদের কোন জায়গা থেকে মেনলি সমস্যাগুলো ক্রিয়েট করছে তা আমি দেখতে পাচ্ছি না। আমি জেনারেলিভাবে প্রচুর বৃশ্চিক রাশি বা লগ্নের ক্লায়েন্ট দেখেছি, তার থেকে অ্যানালাইজ করে আমার যা দৃষ্টিভঙ্গি সেটা আপনাদের কাছে তুলে ধরছি। আশা করব আপনাদের কিছু কাজে লাগবে, তাই অবশ্যই ভিডিওটাকে পুরোটা বুঝুন আমি কি বলছি। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে রিভেঞ্জফুল মেন্টালিটি। আপনারা মানুষকে খুব ভালোবাসেন, খুব আগ বাড়িয়ে করেন, লিমিটের বাইরে বেরিয়ে করেন, কিন্তু একবার বিশ্বাস ভাঙলে মোটেই ক্ষমা করতে পারেন না। অত্যন্ত রিভেঞ্জফুল মেন্টালিটি এবং সেই যে প্রতারণা, সেই যে অবিশ্বাস, সেই যে কষ্ট, সেখান থেকে আপনার মনের মধ্যে একটা হিংসা বা বিদ্বেষ, একটা আগুন জ্বলে ওঠে, যার জন্য আপনি অনেক সময় ভালো থাকলেও আপনি কিন্তু সেই মুহূর্তই আপনি অত্যন্ত অখুশি হয়ে যান এবং এই রিভেঞ্জফুল মাইন্ড আপনাকে নিজেকে শান্ত থাকতে দেয় না। আপনি অনেক অনেক ক্ষেত্রে এই যে প্রতিহিংসা, অর্থাৎ আপনার সঙ্গে যারা প্রতারণা করেছে তাদের জন্য আপনি নিজে এত একটা আগুনে নিজে পুড়তে থাকেন যে জ্বালিয়ে দেবেন, প্রতিশোধ নেবেন। এই যে প্রতিশোধ স্পৃহা আপনাকে নিজেকে শান্ত থাকতে দেয় না। তাই আপনার অতীতে যে যা করেছে আপনি সেই ব্যাপারটাকে ক্ষমা করে দিতে শিখুন। ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে আপনি এগিয়ে চলুন। জীবনে আপনাকে এগোতে হবে। আপনার জীবনে অনেক বড় দায়িত্ব, আপনি বৃশ্চিক হয়ে জন্মেছেন, আপনি জীবনে অনেক কিছু বড় কিছু করতে পারেন, এই ক্ষমতা আপনাকে রাখতে হবে। তো আপনি যদি এই পুরনো অতীতের কথাগুলো বারে বারে ভাবতে থাকেন এবং রিভেঞ্জফুল মেন্টালিটিকে পোষণ করেন, তাহলে নিজে জীবনে উন্নতির ক্ষেত্রে বারে বারে কিন্তু আপনি নিজেই প্রতিবন্ধকতা তৈরি করে ফেলবেন। তাই সেই জায়গাটাকে ছেড়ে আসুন, এগিয়ে চলুন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ভালনারেবিলিটি। সেটা হচ্ছে ভালনারেবিলিটি মানে হচ্ছে বাইরে থেকে আপনাকে কঠিন কিচ্ছু এসে যায় না, রহস্যময়ী মনে হলেও ভিতরে আপনি অত্যন্ত ডিপ ইমোশন বা ডিপ ইন্টেন্স, ভেতরে খুব নরম হন। আপনার মধ্যে একটা ভয় কাজ করে, বিশেষ করে ভালোবাসার মানুষকে হারানোর ভয়, নিজের অনুভূতির ভুল মানুষের কাছে প্রকাশ হয়ে যাওয়ার ভয় বা বিশ্বাস করে ঠকে যাওয়ার ভয়, এই ধরনের একটা ব্যাপার। বাইরে আপনাকে দেখে মনে হতে পারে যে বাইরে থেকে যে আপনি অত্যন্ত স্ট্রং, অত্যন্তভাবে একটা রহস্যময়ী, কিচ্ছু এসে যায় না, কোনো ব্যাপারেই কিছু নয়, কিন্তু ভেতরে আপনি খুব ইমোশনালিভাবে অ্যাটাচ থাকার জন্য ভালোবাসায় প্রতারিত হওয়ার ভয়, মানুষকে হারানোর ভয়, বিশ্বাস করে ঠকে যাওয়ার ভয় বা ভুল মানুষের কাছে আপনার যে অনুভূতিটা প্রকাশ হওয়ার একটা ভয় আপনি খান। এই ব্যাপারটাকে ইংলিশে বলা হয় ভালনারেবিলিটি। অর্থাৎ আপনার এই যে ভেতরে আপনার একটা যে নরম মন আছে, সেই মনটাকে
সে আপনি কিন্তু বাইরের একটা কঠিন আবরণ দিয়ে ঢাকা দিয়ে রাখেন। তাই এই জন্য আপনাকে কিন্তু মানুষ চয়ন করার ব্যাপারে সাবধান হতে হবে। আপনাকে ১ম এই ভুলভাল মানুষের উপর আগে থেকে ইমোশন ঢেলে দেবেন না। আগে আপনি মানুষ চিনুন, বুঝুন, ঈশ্বরের উপর ভরসা করুন, তবে মানুষের উপর ১ম এ এত ভরসা করবেন না। এই ব্যাপারটা আপনার উচিত জীবনে। নেক্সট যেটা বলব সেটা হচ্ছে আপনার নেক্সট যে ব্যাপারটা রয়েছে সূক্ষ্ম, সূক্ষ্ম বিষয় আপনার খুব চোখে পড়ে যা সবাই দেখতে পারে না। আপনার মধ্যে একটা গভীর অবজারভেশন স্কিল রয়েছে। মানুষের কথা, তার চালচলন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার যে চোখের যে এক্সপ্রেশন, এগুলো থেকে আপনি মানুষ কেমন তা কিন্তু বুঝে নিতে পারেন। আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় আপনি যখন ভালোবাসার ক্ষেত্রে ১ম মানুষ চুজ করার ব্যাপারে আপনার মধ্যে সেই ক্ষমতাকে পুরোপুরিভাবে কাজে লাগাতে ভুলে যান। আপনি যেন কোথাও একটা যেন পার্সিয়ালিটি করে ফেলেন। আপনাকে ঈশ্বর বললেও বা আপনার একটা অনুভূতি বললেও আপনি সেটাকে খুব একটা পরোয়া করেন না। এই ধরনের একটা ব্যাপার। কিন্তু আপনি মনে করলে আপনার মধ্যে যেন ডিপ একটা ইনটিউশন ক্ষমতা রয়েছে, তেমন কিন্তু আপনি যা কিছু দেখেন তা খুব সূক্ষ্ম বিষয়গুলোকে দেখেন, যা কিন্তু সবার চোখে ধরা পড়ে না। এবং আপনি যেগুলো দেখছেন সেগুলো কিন্তু কাউকে প্রকাশ করতে যাবেন না। কারণ সবার সেই দৃষ্টিভঙ্গি থাকে না আপনার যে দৃষ্টিভঙ্গি আছে। আপনি যেই ঘটনা বা যে বিষয় বা যে মানুষকে যেভাবে চিনতে পারেন, সেটা কিন্তু সবাই আপনার মতো সবাই এইভাবে চিনতে পারে না। তাই এই ব্যাপারগুলোকে আপনাকে বুঝতে হবে। এই ব্যাপারগুলোকে আপনাকে জানতে হবে। আপনার মতো অবজারভেশন স্কিল সবার থাকে না বা আপনাকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে তা এমন হয় না। তাই আপনি সবার মধ্যে থেকেও যেন কোথাও আলাদা হয়ে পড়েন। তাই নিজের এই যে ব্যাপারটা কাউকে কখনো প্রকাশ করতে যাবেন না, যেটা দেখতে পাচ্ছেন। নেক্সট যেটা হচ্ছে আপনাদের অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে রিলেশনশিপে ইগো, একটা কন্ট্রোলিং ব্যাপার, নিয়ন্ত্রণ করার চেষ্টা। আপনি যেটা বলছেন সেটাই মানতে হবে লাইফ পার্টনারকে। এই ধরনের সমস্যা অনেক সময় আপনাদের বিবাহিত জীবনে বা সম্পর্কের জায়গায় ডিস্টার্বেন্স তৈরি করে। আপনি ভালোবাসেন মানে সম্পূর্ণ আপনার। হয়তো আপনাকে লাইফ পার্টনার ভালোবাসে, কিন্তু তবুও কোথাও যেন একটা কন্ট্রোলিং, নিয়ন্ত্রণ করার চেষ্টা। আপনি মনে করেন যে আমি আমার জীবনের অনেক কিছু দিয়ে তাকে ভালোবাসছি। তো কেন আমার কথা শুনবে না? এই ধরনের একটা ব্যাপার। অবশ্যই আপনি সেটা করছেন, কিন্তু কখনো, কখনো সামনের মানুষের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত এই চাপ বা একটা কন্ট্রোলিং, তার যে স্বাধীনতা হস্তক্ষেপ, সেই জায়গাটা ডিস্টার্ব হয়ে ফেলে। তো সেই জন্য কিন্তু নিজেদের মধ্যে একটা মনোমালিন্য ব্যাপার। কারণ আপনাদের মধ্যে ইগো রয়েছে, কন্ট্রোলিং মেন্টালিটি রয়েছে, নিয়ন্ত্রণ করার একটা ব্যাপার রয়েছে। তাই আপনাদের উচিত যেকোনো আ ডমিনেটিং মানুষকে বিবাহ না করা। বিশেষ করে বৃশ্চিকের ক্ষেত্রে মোটেই সিংহর সঙ্গে বিবাহ করা উচিত নয়। বা যাদের মধ্যে একটা কন্ট্রোলিং মেন্টালিটি রয়েছে, সেই সমস্ত মানুষজনকে একটু এড়িয়ে চলা উচিত। যাদের বাচ্চাটে আ বিশেষ করে বৃহস্পতি, রাহু, গুরুচণ্ডাল দোষ রয়েছে, যাদের মধ্যে একটা কন্ট্রোলিং মেন্টালিটি, সেই সমস্ত মানুষ থেকে আপনাদের একটু বিরত থাকা উচিত। এমনকি সেই সমস্ত মানুষের সঙ্গে আপনারা চলতে পারবেন না যারা কন্ট্রোল করে, যাতে আপনারাও কিন্তু খুব বদ্ধ ফিল করেন। কারণ আপনাদের মধ্যে একটা কন্ট্রোলিং মেন্টালিটি বা ইগো ব্যাপার রয়েছে, সম্মানবোধ রয়েছে। কেউ কিছু বললে আপনি খুব গায়ে নিয়ে নেয়। এই ব্যাপারটাও কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে ট্রাস্ট ইস্যু। সহজে বিশ্বাস করতে না পারা, নিজের ব্যক্তিগত বিষয় বা অনুভূতি নিজের কাছের মানুষের কাছে প্রকাশ করতে না পারা, এই যে ব্যাপারটা, অন্যজন কি মনে করবে, এই ট্রাস্ট ইস্যুর জন্য আপনার জীবনে অনেক সময় অনেক সমস্যা ক্রিয়েট করে। এই ব্যাপারটা আপনাকে খুব কষ্ট দিয়ে ফেলে। কারণ কাছের মানুষকে বিশ্বাস করতে না পারাটা যে কত কষ্টের, তা সমস্ত বৃশ্চিক রাশির মানুষ এটা কিন্তু জানে। তাই কেননা আপনার পূর্ববর্তী এমন কিছু অভিজ্ঞতা আছে যা কিন্তু অপর মানুষকে আপনাকে ঠিক আ কোথাও যেন একটা বিশ্বাস করতে বাধা দেয়। তো এই জায়গাটাও কিন্তু অনেক ক্ষেত্রে আপনার জীবনে অনেক ছোটখাটো ব্যাপারে আপনার আনন্দ উপভোগ করতে সমস্যা ক্রিয়েট করে। আপনি সবার মধ্যে থেকেও যেন কিভাবে আলাদা হয়ে পড়েন, এই ব্যাপারগুলো ক্রিয়েট করে। অনেক মানুষ আপনাকে ভুল বোঝে, আপনি যেন চুপচাপ থাকেন বলে অনেক মানুষ মনে করে আপনি ঠিকমতো মিশতে পারেন না। অ্যাকচুয়ালি আপনার জীবনের যে অভিজ্ঞতা বা আপনার জীবনে যা ঘটনা ঘটেছে, সেই সমস্ত মানুষের জীবনেও যদি এমন ঘটনা ঘটতো, তাহলে তারা বুঝতে পারত যে তাহলে আপনার জীবনে আপনি যতটা স্বাভাবিক রয়েছেন, তারা কিন্তু কখনো এতটা স্বাভাবিক থাকতে পারত না। এই ব্যাপারটা আপনাকে কিন্তু এক অন্য মাত্রা প্রদান করে। কারণ আপনি জানেন নিজে একাকী করে বাঁচতে হয় এবং কিভাবে যেকোনো নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে আসা যায়। তবে এই ট্রাস্ট ইস্যু আপনার জীবনে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা ক্রিয়েট করে। আমি 9 ডিপ সিক্রেট বলেছি, কিন্তু লাস্ট আরেকটাও বলে আমাদের এড করব। সেটা কিন্তু সবকিছু গভীর এবং একটা সাইলেন্ট কনফিডেন্স রয়েছে। আপনি ভালোবাসলে খুব গভীরভাবে ভালোবাসেন, বিশ্বাস করলে খুব গভীরভাবে ভালোবাসেন এবং সবসময় নিঃশব্দে একটা কাজ করার পক্ষপাতী। মেষ কিন্তু মঙ্গলের ক্ষমতাবান রাশি। মেষ কিন্তু খুব স্ট্রেট কাট বলে দেয়, রূঢ়ভাবে বলে। কিন্তু বৃশ্চিকের মধ্যেও সেই ক্ষমতা রয়েছে। কিন্তু যেহেতু সেটা জলদত্তের, তার একটু চাপা স্বভাব থাকে।
সেই একটু নীরবে কাজ করা, নিজের মতো করে কাজ করা, ভালোবাসলেও সেটা ডিপলি যে ভালোবাসে সেটা কোনো প্রকাশ মানে করতে চায় না যে কোনো ব্যাপারকে, বা বিশ্বাস করলেও গভীরভাবে বিশ্বাস করে, আবার করলে না তো করেই না, এমন একটা ব্যাপার। যা কিছু করে গভীরভাবে করে, বা সবসময় হয়তো এতটাই গভীর যে সেটা ঠিক প্রকাশ করতে পারে না। একটা সাইলেন্ট কনফিডেন্স রয়েছে আপনাদের মধ্যে। আপনারা একটু নীরবে কাজ করতে পছন্দ করেন। সবার মধ্যে থেকেও একটু আলাদা হয়ে পড়েন। অনেক মানুষ আপনার দিকে জাস্ট বুঝতে ভুল করে, চিনতে ভুল করে। সমাজের মধ্যে থেকেও আপনারা যেন কোথাও একা হয়ে পড়েন। আপনার ব্যাপারটা কেউ বুঝতে পারে না। তাই কাউকে আপনার বোঝানো উচিত নয়। আপনার ঈশ্বরের কাছে একটু ডাকা উচিত। ঈশ্বরকে থ্যাঙ্কফুল জানানো উচিত যে, যে জায়গায় ঈশ্বর আপনাকে বাঁচিয়েছে, এবং নিজের ক্ষমতাকে আরো বেশি স্ট্রং করা উচিত। যদি আপনি নিজের ক্ষমতাকে স্ট্রং করতে পারেন, কারো কাছে আপনাকে অ্যাপ্রিসিয়েট নেওয়ার প্রয়োজন পড়বে না। এবং কারো কাছে, মিথ্যে মানুষের কাছে আপনার মিথ্যে কোনো এক্সপেকটেশন রাখবেন না, যেখান থেকে আপনি প্রতারিত হতে পারেন। এগুলো আপনার উচিত জীবনে। তো এই সমস্ত ক্ষমতাগুলো আপনার জীবনে অনেক দিক থেকে উন্নতি করাতে সাহায্য করে। ভালো সম্পর্ক বিল্ড আপ করার মতো এক অদ্ভুত ক্ষমতা আপনার রয়েছে। কিন্তু ভুলভাল মানুষকে অনেক সময় ভালোবেসে আপনি জীবনে কষ্ট পেয়ে যান। আপনি জীবনে অনেক ক্ষেত্রে অনেক দুঃখের মধ্যে পড়ে যান। আপনার জায়গাটা কেউ বোঝে না। তাই কাউকে বোঝাতে যাবেন না। ঈশ্বরকে বলুন, নিজের বাচ্চাদের সঠিকভাবে প্রতিবিধান করুন। তাহলে এই যে ডিপ সিক্রেটিভ যে ক্ষমতাগুলো রয়েছে সেগুলো জীবনে সঠিকভাবে কাজে লাগিয়ে আমি অনেক উন্নতি করতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন। অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। প্রতি মঙ্গলবার ৩ বার করে হনুমান চল্লিশা পাঠ করুন। মঙ্গলের মন্ত্র পাঠ করুন। দেখুন অনেক ক্ষমতা পাবেন মঙ্গলের মন্ত্র পাঠ করলে। লাল ড্রেস পড়তে পারেন, চন্দ্রের জন্য মুক্ত পড়তে পারেন। বাচ্চাদের অন্য কোন গ্রহ আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করছে, সেই জায়গাটা সঠিকভাবে প্রতিবিধান করুন। তাহলেও দেখবেন অনেক, অনেক সমস্যা আপনার জীবন থেকে কেটে যাবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি। আমার অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই এটা কমেন্টস করবেন। কারণ আপনারা কমেন্টস বা লাইক করলে কিন্তু ভিডিওটা মানুষের কাছে ভাইরাল হয়, এবং সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা যেন আমার এই ভিডিওটা দেখতে পারে। তাই আপনারা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। কারণ এখনকার লাখ, লাখ ভিডিও মানুষ বানাচ্ছে, সেখানে কিন্তু মানুষের কাছে একটা পজিটিভ ইনফরমেশন কেউ থ্রো করে না। তাই আমি চাই এই ভিডিওর মাধ্যমে প্রতিটা বৃশ্চিকের মধ্যে যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা তারা যেন জাগ্রত করতে পারে এবং জীবনে এগিয়ে চলতে পারে। তার জন্যই এই প্রয়াস। অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার করে দেবেন, এবং অবশ্যই আপনার ব্যক্তিগত যা অভিজ্ঞতা তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এবং আপনার যদি কোনো কিছু চ্যানেল সংক্রান্ত কোনো মতামত থাকে, বা নতুন কোনো কনটেন্ট নিয়ে কোনো মতামত থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব উত্তর দিতে বা সেই সংক্রান্ত টপিকে ভিডিও করতে। নমস্কার। থ্যাংক ইউ।